আসসালামু আলাইকুম ভাই, যে বর্ধন মিষ্টান্ন ভান্ডার কোথায়? বর্ধন মিষ্টান্ন ভান্ডার এই সামনে না? আমরা প্যারাসুটে খাইছি এবং সাথে নিয়ে যাচ্ছি। এটা আঙ্কেল আমাদেরকে আসলে গিফট করছে। আঙ্কেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই বলে সবাইকে গিফট করবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি মিষ্টি খেতে যাব, সেটি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় খুব বিখ্যাত একটি মিষ্টি পাওয়া যায়, সেটি হচ্ছে প্যারা সন্দেশ। তো প্যারা সন্দেশ খেতে যাচ্ছি আজকে। জামালপুর থেকে সরিষাবাড়ির দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আমরা মোটরসাইকেলে করে যাব। আমি, রানা আর ভাতিজা সাদি। ওরা আমার জন্য মেইন রুটে মোটরসাইকেল নিয়ে ওয়েট করছে। আর এটি আমার বাসা থেকে বের হওয়ার রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল নিয়ে রানা সাদি আমার জন্য ওয়েট করছে। মনে নাই, আমরা জামালপুর দড়িপাড়া বাইপাস মোড় থেকে যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা যাব দিকপাইট, তারপর দিকপাইট থেকে যাব সরিষাবাড়ি। জামালপুর থেকে দিকপাইটের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, আর দিকপাইট থেকে সরিষাবাড়ির দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এই যে রুটটি দেখতে পাচ্ছেন, এটি হলো জামালপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা হয়ে ঢাকা যাওয়ার রুট। রুটটির বর্তমানে সংস্কার কাজ চলছে, রাস্তা আরো বড় করা হচ্ছে। আমাদের মোটরসাইকেল ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে। বিকাল হয়, পরিবেশটা অনেক সুন্দর। যেহেতু একটু দূরে যাব, সো গাড়িতে তেল ভরে নেওয়া জরুরি। তেল ভরার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। এই যে সামনে যে মোড়টি দেখতে পাচ্ছেন, এটি হলো নারিকেলি মোড়। এই মোড় থেকে আমার গ্রামের বাড়ি বেশি দূরে নয়, আর নারিকেলি হলো আমার নানা বাড়ি। নারিকেলি মোড় পার হওয়ার পর হঠাৎ সাদিকে তার বাবা ফোন করলো আর্জেন্ট তাদের অফিসে যাওয়ার জন্য। সো সাদিকে বিদায় দিয়ে আমি আর রানা রওনা দিলাম প্যারা সন্দেশ খেতে সরিষাবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমরা বৃষ্টি কমার জন্য রাস্তার পাশে একটি দোকানে ওয়েট করতে লাগলাম। বৃষ্টি কমার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। এখন যে মোড়টি দেখতে পাচ্ছেন, এটি হলো জামতলি মোড়। জামতলি মোড় পার হওয়ার পর দেখি এইদিকে কোনো বৃষ্টি হয়নি, সবকিছু আল্লাহর নীলা খেলা। একদিকে বৃষ্টি, আবার আরেকদিকে রোদ। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand. রুটটি একটু সরু হয়, মোটরসাইকেল চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা প্রায় সরিষাবাড়ি শহরের কাছাকাছি চলে এসেছি। এটি হলো সরিষাবাড়ি শহরের একটু আগে রেল ক্রসিং। আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো জিনাই নদী।
ফাইনালি আমরা এখন সরিষাবাড়ি, আমরা এখন আছি সরিষাবাড়ি রেল স্টেশনে। সরিষাবাড়ি আসছি প্যারা সন্দেশ খাওয়ার জন্য। তো এখন জানি না আসলে কোন দোকানটাতে আসলে স্পেশাল প্যারা সন্দেশ পাওয়া যায়। তো দেখি, খোঁজ নিয়ে দেখি। বাজার থেকে নেন তাহলে কালাচানের দোকান থেকে নেবেন, আচ্ছা, ভালো হবো। হ্যাঁ, আর রামনগর থেকে নিলে বর্ধন থেকে নেবেন। বর্ধন থেকে নেব। আমরা জানতে পারলাম যে বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার থেকে ভালো প্যারা সন্দেশ পাওয়া যায়। তো চলুন বর্ধন মিষ্টান্ন ভাণ্ডারে। সরিষাবাড়িতে যেহেতু এসেছি, চলুন জেনে নিই সরিষাবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। সরিষাবাড়ি নামটি মূলত রাখা হয় এই অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হতো, এই জন্য এই অঞ্চলের নাম রাখা হয় সরিষাবাড়ি। তবে কোথায়, কিভাবে, কত সালে এই অঞ্চলের নাম সরিষাবাড়ি রাখা হয় তা জানা যায়নি। সালাম আলাইকুম ভাই, যে বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার কোথায়? বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার এই সামনে না? কতক্ষণ লাগবে? 1 মিনিট। অবশেষে আমরা বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার খুঁজে পেয়েছি। আমরা এখানে জানার চেষ্টা করব কবে থেকে এই প্যারা সন্দেশ বানানোর যাত্রা শুরু করা হয়েছে এবং এটি বানাতে কি কি উপকরণ লাগে। ফাইনালি আমরা প্যারা সন্দেশের যে মূল দোকান বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার খুঁজে পেয়েছি। আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত প্যারা সন্দেশের জন্য বিখ্যাত বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার। তো চলুন দেখি, দোকানে যাই, দেখি কেমন লাগে বর্ধন মিষ্টান্ন ভাণ্ডারের প্যারা সন্দেশ। তো আঙ্কেল, আপনাদের ওখানে কি প্যারা সন্দেশ পাওয়া যায় না? আর আপনাদের এই দোকানটা হইতেছে বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার। দোকানটি দেখতে সাদামাটা হলেও এই দোকানটি অনেক পুরাতন একটি দোকান। এখানে প্যারা সন্দেশ ছাড়াও আর অনেক ধরনের মিষ্টান্ন বানানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো প্যারা সন্দেশ। আর এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো স্বর্গীয় যতীন্দ্রনাথ বর্ধন, মূলত বর্ধন মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা। ওনার মৃত্যুর পর ওনার ছেলেই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। আর এটি হলো দোকানের মিষ্টির মূল্য তালিকা। এই হইতেছে আসলে প্যারা সন্দেশ। হ্যাঁ, আমাদের দোকানদার আঙ্কেল 2টা প্যারা সন্দেশ খাইতে দিয়েছে আসলে টেস্ট করার জন্য। তো দেখি টেস্ট করে কেমন লাগে। এরকম জামালপুর থেকে অনেক দূরে আসছি, দূরে এসে আসলে আমাদের এই জার্নিটা খুব সার্থক। সন্দেশের তোমার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করো, দেখি আসলে কেমন লাগলো তোমার কাছে প্যারা সন্দেশ। আসলে আমরা অনেক দূর থেকে আসছি, জামালপুর থেকে। ফাইনালি আসলে এত কষ্টের পরেও, এত জার্নির পরেও রাস্তায় আসার সময় অনেক বৃষ্টি হয়েছিল। ফাইনালি যে আমরা এখানে আসতে পারছি, আর আমরা আসার পথে অনেকের কাছে শোনার পরে শুনছি যে সরিষাবাড়িতে বর্ধন মিষ্টি ভাণ্ডারে অনেক ভালো প্যারা সন্দেশ পাওয়া যায়। দোকানদার আঙ্কেল আমাদের 2জনকে 2টা প্যারা সন্দেশ দিয়েছিল, খেলাম, অনেক ভালো লাগলো। আমরা আশা করতেছি আপনারা এই দোকানে আসবেন এবং প্যারা সন্দেশ খাবেন। ভাই, আপনি কি এর আগে প্যারা সন্দেশ খায় দেখছেন? কেমন লাগে? কেমন লাগে প্যারা সন্দেশ? খুবই মজা লাগে। আমরা এখন এই প্রতিষ্ঠানের বর্তমান মালিকের জন্য ওয়েট করছি, দেখি ওনার সাক্ষাৎকার নিতে পারি কিনা। বর্ধন মিষ্টান্ন ভাণ্ডারের যে আসলে বিজনেসটা শুরু করছে, এখন জীবিত নেই। তো ওনার ছেলে বিজনেসটা দেখে। আঙ্কেল, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো আছে। আপনার নামটা কি আঙ্কেল? শ্যামল কুমার বর্ধন। এই বিজনেসটা কত বছর যাবত আসলে এই বিজনেসটা শুরু করছে? 100 বছর। 100 বছর। এটা মূলত আপনার বাবা শুরু করছে? আপনার এটা দোকান শুরু হলো ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশ পিরিয়ড। এখানে স্থানান্তর হয়েছে পাকিস্তান পিরিয়ডে। আর দোকানটা আগে কি এখানে ছিল না অন্য কোথাও? এটা বললাম যে যমুনা, এটা আপনার নদীর গর্ভে দিলে হয়ে গেছে। এরপরে আপনারা দোকানটা শুরু করছেন। প্যারা সন্দেশের মূল উপাদানটা আসলে কি? এটা আমাদের একটু বলবেন। উপাদান বললাম দুধ আর চিনি। দুধ আর চিনি দিয়ে আসলে মশলা দিতে হয়। বর্ধন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আমাদেরকে তাদের কিচেনে যাওয়ার অনুমতি দিয়েছে। তো চলুন দেখে নিই কিভাবে প্যারা সন্দেশ বানানো হয়। আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে এই বর্ধন মিষ্টান্ন ভাণ্ডারের কিচেনে। দেখতে পারতেছেন আসলে মূল প্যারা সন্দেশটা আসলে ওনারা কীভাবে বানাচ্ছে এটা আসলে দেখার জন্য। তো আঙ্কেল, আপনার নামটা কি আসলে? দিনাজচন্দ্র দাস। এখানে আসলে কতদিন যাবত আছেন? 30 বছর। এই 30 বছর যাবত আপনি প্যারা সন্দেশটা বানাচ্ছেন। কিভাবে বানান বা সিস্টেমটা কি? আসলে এটা আমরা দুধটারে ডাই করে
ড্রাই করে তারপরে চিনি দিয়ে মাইরে এটা টানিয়ে তারপরে শক্ত করতে হবে, শক্ত করে তারপরে শক্ত করে তারপরে আপনারা এই হাতে এরকম ভাবে করে নেবেন। আচ্ছা, আমরা প্যারাশুট খাইছি এবং সাথে নিয়ে যাচ্ছি। এটা আঙ্কেল আমাদেরকে আসলে গিফট করছে, আঙ্কেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই বলে সবাইকে গিফট করবে না, আমাদেরকে ভালোবেসে দেন আঙ্কেল গিফট করছে। আর প্যারাশুট দেখতে আসবেন, আর মোটামুটি বিভিন্ন প্রাইসের মধ্যে আছে 400 টাকা কেজি। তো আমার মনে হয় আপনি যদি একবার এটা নিয়ে খান, বাসায় নিয়ে খান, তো বারবার এটা নিতে চাবেন। আর আঙ্কেল যেটা তথ্য দিল সেটা হচ্ছে এই প্যারাশুটটা 15 দিন পর্যন্ত থাকবে। ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যেতে পারে, বাইরে রাখলেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আঙ্কেলকে।